দর্শক, নাটোরের চক বৈদ্যনাথের আড়তে আছেন আমাদের সহকর্মী তারিকুল হাসান। সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। তারিকুল, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, জানাচ্ছিলেন যে চামড়া ঠিকমতো দাম পাওয়া যাচ্ছে না। যে চামড়াগুলো আড়তে আসছে, আপনার কাছে জানতে চাই এই চামড়াগুলোর মান কেমন? ঠিকমতো লবণ দিয়ে প্রক্রিয়াজাত করা নাকি কাঁচা চামড়া? জানাবেন বিস্তারিত। আসলে নাটোরের চক বৈদ্যনাথে এখন প্রায় শুনশান নীরবতা। আর এই নীরবতাকে আরো গভীর করেছে টানা বৃষ্টিপাত, একটু ঝড় বৃষ্টি হয়েছে। আর সারা রাতই ব্যস্ততা ছিল, সকালটাও আমরা দেখেছি সেরকমই ব্যস্ততা। তো যে অভিযোগটা ছিল যে হচ্ছে কম দাম পাওয়ার, সেটা ছিল বরাবরই যারা মৌসুমী বিক্রেতা, যারা বিভিন্ন মাদ্রাসা বা মসজিদের প্রতিনিধি তাদের। আর তার বিপরীতে ব্যবসায়ীদের যে প্রতিক্রিয়া ছিল, তারা বলছিলেন যে আসলে এই চামড়াগুলোতে বিভিন্ন ধরনের কাটা ছেঁড়া বা বিভিন্ন ধরনের ল্যাম্পি স্কিন ডিজিজ, এরকম নানা ত্রুটি বিচ্যুতির কথা তারা জানাচ্ছিলেন। এর পাশাপাশি মান বা আকার ভেদে চামড়ার দাম যে কম বেশি হচ্ছিল, সেই তথ্যগুলো তারা দিচ্ছিলেন। তারা জানাচ্ছিলেন যে আসলে যে চামড়াগুলো এই মৌসুমী বিক্রেতারা নিয়ে আসছেন আড়তে, সেগুলোতে আসলে লবণ ছিল না। আর লবণ না দেওয়ার কারণেই তারা কিন্তু সরকার নির্ধারিত মূল্যে তারা চামড়া কিনতে পারেননি। আর এক একটা চামড়ায় তারা দাবি করছিলেন 200 থেকে 300 টাকা লবণ দিতেই খরচ হবে। তো তারা কিনতে পারবেন অন্য জেলাগুলো থেকে যখন লবণ দেওয়া চামড়া আসবে, তখন কিনতে পারবেন। তো তার বিপরীতে ক্রেতাদের কিন্তু মানে হতাশার জায়গা, ক্ষোভের জায়গা ছিল। সবকিছু মিলে মানে জমজমাট ছিল বেচাকেনা, এখন একদমই সেই জায়গায় নীরব। মানে আবার যখন বাজার শুরু হবে, তখন আবার জমজমাট হয়ে উঠবে। তো নাটোরের চামড়া বাজার থেকে এই ছিল এখন পর্যন্ত সবশেষ খবর। ধন্যবাদ তারিক। নাটোরের চক বৈদ্যনাথের আড়ত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারিকুল হাসান।